রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আব্বা হাতে টাকা না থাকলে কোনো অসুবিধা নাই, আপনার একটা গরু বেচে দিন। কি তুমি গরু বেচবো মানে? গরু বেচার কথা উঠলো কেন? তাহলে কি তুমি সেদিন গরু চুরি করতে আসছিলে? আমার জামাই জোর করে তোর কাছে টাকা নিছে আর তুই ব্যবসা করতে চাস নাই। আমি যে দেখলাম তুই তোর দুলাভাইয়ের লগে ব্যবসা করতেছিলি, তখন তো কিছু কষ্ট নাই, তখন তো ড্যাং ড্যাং করে ব্যবসা করলি। তখন আচ্ছা ঘুরে একটা কাজ করলে কেমন হয়? আমি যদি ভ্যান চালাই? খুবই ভালো হয়। তুমি যখন বলতেছো অবশ্যই আমি ভ্যান চালামো। আব্বাই যখন শুনবো তার পোলায় ভ্যান চালায় তখন দেখি আর কেমন লাগে। এই জসিমের বাপ, তুমি কি শুনতে পাচ্ছ আমার জসিম কি বলে? ও নাকি ভ্যান চালাবে। আরে সব শুনতেছি, সব দেখতে পাচ্ছি। আমি ভ্যান চালামো, আব্বাই কলম নিষেধ করতেছে না। এইটাই কর তুই। আর তুমি এত মন খারাপ করতেছো কেন? তোমার ছেলে তো চুরি করতেছে না, সে কাজ করে খাচ্ছে, এইটাই ওর কাজ। না, মোটে ওর কাজ না। ও ভ্যান চালাবে কেন? আপনি তো ওর একটা কাজ জোগাড় করেও দিতে পারেন। আমি কি কাজ জোগাড় করে দেব? আমি টাকা দেবো আবার ব্যবসা করুক? সেটা ওর দ্বারা হবে না। ওর শ্বশুর তো ওরে টাকা দিছিল, সে টাকা মার খাইছে, আবার ও এমডি হতে গেছিল। এই আমাদের 14 গোষ্ঠীর এমডি আছে। তোমাদের বংশে আসিল না বললেই এমডি হইবার গেছিলাম। এক বাট পাড়া এসে আমার টাকা পয়সা সমস্ত মাইরা দিছে, আমি ওইখানে টাকা মাই খেয়েছি। এটা কি আমার দোষ নাকি? একটা মানুষ তো চেষ্টা করছে তার বংশটাকে উজ্জ্বল করার জন্য, আমার চেষ্টার কমতি ছিল আব্বা? আমি আবার টাকা দিলে সে টাকাও তুমি লস করবা, অতএব তোমার যেটা কাজ সেইটাই তুমি করোগা। মা, এই পাষাণের মন কোনো সময় গুলবো না, আমি বুঝে গেছি। ধরো এটা আমার বোঝা সারা। এরা মনে করছে আমি কোনো কিছু বুঝি না। এত কিছু করে মানুষের জীবন চলে না। দেখি ভ্যান চালায় কয়দিন খাতি পারে। আরে ভ্যান চালানো তো সহজ কাম না, এটাও অনেক কঠিন কাম। পালাতেছেন কই? আমি আপনাকে চাইছি। আরে দূরে পালাইতেছি না, পেটে মোচড় মারছিল, হঠাৎ মোচড়টা গেল গা। আর তুই তো আমার শালা, আমার কাছে তো আবি শালা দুলাভাইয়ের কাছে আইবো না। শোনেন দুলাভাই, আমি শালা হিসেবে আসি নাই, আমি আজকে পাওনাদার হিসেবে আইছি। আমার টাকা কখন দিবে সেটা কোন? সেটাই, ওর টাকা কখন দিবে কও। টাকাটা কখন দিবে সেটা বলেন। করতেছে আমি কই আছি? আমি কি থানায় পুলিশের রিমান্ডে? দুলাভাই, এইসব ভংসং কথাবার্তা বাদ দেন। ভংসং বাদ দিয়া আসল কথায় আসেন। আমি কোনো বং ধরতেছি না, আমার মনে হইতেছে আমি থানায় আছি। 2 জন পুলিশ আমারে রিমান্ডে নিছে, তারা আমারে প্রশ্ন করতেছে। ফাইজলামি কথা বাদ দেন, আমরা পুলিশ না। আপনি কখনো টাকাটা ফেরত দিবেন সেটা কর। আবার কয় আচ্ছা, আমি এত টাকা কোত্থেকে দেব? 1 লাখ টাকা আমি কোত্থেকে দেব? থাকি ঘর জামাই, আমার কোনো বাড়ি ঘর জমি জমা কিছুই নাই, কেমনে দিব 1 লাখ টাকা? বুঝো না, এই যে চাপাচাপি করতেছো অযথা। সেটা তো আমি জানি না দুলাভাই। আপনি আমার কাছ থেকে টাকা নিছেন, টাকা দিবেন, এত হিসাব নিকাশ আমার সামনে দেখায়েন না। এই হুদা ধমক দিবি না তো, বেয়াদবি করবি না। আমি টাকা ধার নিছি, ব্যবসা করছি, ধরা খাইছি, শেষ।
আর টাকার ভাগ তৈব 3টা, আমার এক ভাগ, তোর এক ভাগ, জামশেদের এক ভাগ। টাকা দেওয়ানোর কথা 3 জনের, তুই আমার এসে পদবি করতে আসুস কে? আর একটা মানুষ যদি লস খায়, কি ইচ্ছা করে লস খায়? হ্যাঁ, এটা অন্যায় না? ঠিক আছে, আপনি নয় সামনে আসেন, কিন্তু জামশেদরে আমি কই পাবো? জামশেদরে তো আপনার বাড়ি থেকে বের করে দিছে। আরে বাইর করুম না তো কি করুম, নিজে চলতে পারি না, সেই দুজনটা কেমনে পালুম? তাহলে আমার কাছ থেকে জোর করে টাকাটা নিচ্ছিলেন কেন? হ্যাঁ, আমি কি দিতে চাইছিলাম ব্যবসা করবেন? ঠিক আছে, ভালো কথা, তা আবার 2 নম্বরই ব্যবসা। এখন আপনার লাগে আমি নিজে বেকার, শ্বশুর বাড়িতে মুখ দেখাইতে পারতেছি না, ঘরও শান্তি পাইতেছি না। দুলা ভাই, এত কিছু বলে লাভ নাই, ভালো ভালো বলতেছি, টাকাটা কখন দেবেন সেটা কোন? মাসুদ ভাই আমার, তুই মাথাটা গরম করিস না। তোর দুলাভাই যদি টাকা তোরে দিতে না পারে, আমি তোর টাকার ব্যবস্থা করব, ঠিক আছে? আমি তোর টাকাটা দিয়ে দিব। তোমা বউ, তোমার কাছে টাকা আছে? তাহলে আগে কোন কে? আমি তো এই টাকার টেনশনে মরে যেতেছি, আমার দিনে ঘুম নাই, রাতে ঘুম নাই, খাওয়ান দাওয়ান বন্ধ। টাকা তোমার কাছে আছে, তুমি দিয়ে দিবা, এটা কইলেই তো না আগে। আমার কাছে টাকা আছে, কথা আমি কইছি? হ্যাঁ, আমি কইছি টাকা পরিশোধ করে দিব। তোর দুলাভাই যেমনে পারুক টাকার ব্যবস্থা করবে, কাজ কর্ম কিছু একটা করে তো টাকা রোজগার করবে, সেই টাকা আমি জমাইয়া তোরে পরিশোধ করবো, এই কথা কইছি। তুমি কি করতে চাইতেছো? আমি রিক্সা চালাবো? হ্যাঁ, প্রয়োজন হলে আপনি রিক্সা চালাবেন। আমি 24 ঘন্টা রিক্সা চালালেও এত টাকা শোধ করা সম্ভব না। আপনি রিক্সা চালাইয়া মাসুদের টাকা পরিশোধ করবেন, বাস। আমি যদি 24 ঘন্টা রিক্সা চালাই, তাহলে তো অসুস্থ হয়ে যাবো। অসুস্থ হলে সমস্যা নাই তো, আপনার চিকিৎসা আমি করাবো। তাও আপনি রিক্সা চালাইয়া সকালে দিনে রাতে যখন ইচ্ছা রিক্সা চালাবেন, চালায় টাকা রোজগার করে মাসুদের টাকা পরিশোধ করবেন, ঠিক আছে? আমি 24 ঘন্টা রিক্সা চালাই অসুস্থ হইতে চাই না, আমি মরতে চাই না, আমি তোমার হারাইতে চাই না। বলি রিক্সা চালায় কেউ মরে না, বুঝছেন? আর মাসুদ, তোর টাকা মাইক যাবে না, যেমনে পারি আমরা 2 জন তোর টাকা পরিশোধ করবো। চল, তোর বউরে আমি বুঝাই আসতেছি। সেটা করলে তো আপা ভালো হয়। আমি বিশ্বাস করো, আমি মানসিক যন্ত্রণার মধ্যে আছি। এই যে টাকা পয়সা নিয়ে খোটা দেয়, মাঝে মধ্যে কি মনে হয় কি জানো, তালাক দিয়ে দেয়। এমন মেরে তালাক দেওয়া উচিত। টাকার লাগে স্বামীর লগে বাহাস করে। চুপ করেন আপনি, বেশি কথা বললে আমি আপনার তালাক দিব। প্লিজ প্লিজ, এই কথা তুমি কেউ না, আমি তোর পায়ে পড়ি। এই দুলা ভাই কি শুরু করছে? আপনি কি ছোট মানুষ, একদম বাচ্চাদের মতো শুরু করছে? আরে আপা মুখ দিয়ে বলছে, বিয়ে তো আর দেয় নাই। ওরে বাবারে, মুখ দিয়ে 1 তালাক কইছে, যদি ঠাস ঠাস করে 3 তালাক কয় তাহলে তো সব শেষ। থামেন তো আপনি, আসলে কথা কইতেছেন। সব তুই আমার সাথে আয় তো ভাই, আয়। এত টাকা কেমনে দিব? 1 লাখ টাকা শোধ করা সম্ভব? এক কাম করি, 1000 খানেক টাকা নিয়ে শালার পায়ে পড়ি, মাপ চাই, এছাড়া উপায় নাই। 1000 টাকাই কই পাবো? শ্বশুরের কাছে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কি ব্যাপার, আপনি এখানে বসে রয়েছেন কেন? হ্যাঁ, আপনারা বললেন কি কাজ শুরু করবেন, সে কাজ শুরু না করে বাড়ির মধ্যে বসে আছেন, ঘটনা কি? যে কাজ শুরু করার চিন্তা করছিলাম, সেই কাজ করলে তো আর মান সম্মান থাকবো না। ঘর জামাই হয়েছে বলে কি মান সম্মান কিছুই নাই? কাজ না করে বাড়িতে বসে থাকলে কি মান সম্মান আরো বাড়বে? হ্যাঁ, মান সম্মান তো বাড়বে না, কাজটা শুরু করেন। তাই বলে রিক্সা চালাবো? ঘর জামাই হয়েছে বলে রিক্সা চালায় খাইতে হইব? রিক্সা চালাইতে ইচ্ছা না করলে ভ্যান চালান, ভ্যান চালালে তো সম্মান যাবে না। তুমি তো আমার আরো অধঃপতন ঘটাইতে চাও। আর এই রিক্সার একটা ব্যাপার আছে, কালারফুল, নানান রঙের রিক্সা। ভ্যানের তো কোনো কালার নাই, একটা ড্যাম কালার। আচ্ছা, রিক্সা রঙিন গাড়ি, রিক্সা সুন্দর, তাহলে রিক্সা চালানো শুরু করেন। মুরব্বীরা কি এমনি কয়? মহিলা মানুষের বুদ্ধি কম। এই রিক্সা চালাইতে হলে রিক্সা তো কিনতে হইব, রিক্সা কিনতে গেলে তো টাকা লাগবো। আমার কাছে কি টাকা আছে? তা তো নাই। এই যে নাই করে শুকাই গেলা, টাকা কোথেকে আইব আমি কয়ে দিতেছি। আব্বার কাছে টাকা আছে, আব্বার কাছ থেকে টাকা এনে দাও, একটা রিক্সা কিনি, তারপর রিক্সা চালাই। আপনার মাথায় তো সারাক্ষণ এই বুদ্ধি ঘুরতে থাকে, কখন আমি আব্বার কাছে যাব, আব্বার কাছে টাকা নিয়ে আইসা আপনারে দিব। আপনি আবার যতটা বোকা মনে করেন, আমি কিন্তু ততটা বোকা না। হ্যাঁ, রিক্সা চালানোর জন্য রিক্সা কেনার প্রয়োজন হয় না, বাজার থেকে একটা রিক্সা ভাড়া নিয়ে ওইটাও চালানো যায়, বুঝছেন? এই বুদ্ধি আমারও আছে। রিক্সা চালাইতে রাজি হয়েছে, এটাই তো বড় কথা। আবার ভাড়া রিক্সা নিয়ে এসে চালাবো? আমি আপনার রিক্সা চালাতে বলছি, আর সাথে সাথে আপনার মান সম্মান ইজ্জত সব চলে গেছে না? আপনি জানেন জসিমের বাপ জসিমের ভাত খাইতে দেয় না, জসিম এখন ভ্যান চালাইতেছে। কি? জসিম ভ্যান চালায়? কথা সত্য নাকি? জি, আপনি যখন রিক্সা চালাবেন তখন আপনার সাথেও দেখা হবে। জসিম হইতেছে গিয়ে ভ্যান চালক আর আপনি হইতেছে গিয়ে রিক্সা চালক, আপনারা তখন কলিগ হবেন, তখন দুজন এক জায়গায় বসে চা খাবেন, বুঝছেন? জসিম যখন ভ্যান চালায়, ঠিক আছে, তাহলে আমি রিক্সা চালাবো। দুঃখ এটাই,
ঘর জমাই থাকে শেষ বর্ষে রিক্সা চালাইতে হইলো। হ্যাঁ শোনো, তোমরা যদি সবাই রিক্সালার বউ কয় তুমি কিন্তু রাগ করবা না। রাগ করবো না, সত্যি আমি রাগ করবো না। সবাই তখন কবে যে আমার জামাই কাজ করে, আমার জামাই বেকার, এটা শুনলে আমার বেশি রাগ লাগে। আমার তো স্টক করার অবস্থা হইলো দেখতেছি। ঘর জামাই থাকি বলে রিক্সা চালায় খাইতে হইব। শেষ পর্যন্ত রিক্সালা হইলাম। আল্লাহ পাক রক্ষা করো আমারে। স্যার, রিক্সা থামাইতে গেলেন কে? আপনি যেভাবে রিক্সা চালাইতেছেন আমার তো মনে হইতেছে আপনি জমিদার, রিক্সা চালক না। কেমনি বুঝলেন স্যার? আমি তো আসলে জমিদার। বিশ্বাস করেন স্যার, আমি জমিদার বংশের পোলা। গাড়ি ঘর সহায় সম্পত্তি সবকিছু নদীতে ভেঙে নিছে। অহন কিচ্ছু নাই, একেবারে নিঃস্ব, পথের ফকির, তাই রিক্সা চালাইতেছি। না মানে আপনি কথা বলতেছেন বুঝছেন, পুরো আমার এক দুলাভাইয়ের মতন। সেও বলে সে নাকি জমিদার কিন্তু থাকিল ঘর জামাই। সে বলে তার নাকি অনেক সয় সম্পত্তি ছিল, সব নাকি নদীতে ভেঙে চলে গেছে। আহারে, বিরাট দুঃখী মানুষ, আমার লাগে অনেক মিল। আচ্ছা স্যার, আমি একটু চেষ্টার মধ্যে আছি বিয়ের সাথে করে ঘর জামাই থাকানোর। আপনার পরিস্থিতি এরকম পাত্রী আছে, মানে গরিব ফিরে হইলে চলবো। আমি না বুঝলাম না মালিক, রিক্সাওয়ালার সাথে এত কথা কর কি দরকার? চাচা আপনি একটু জোরে টানেন তো। আচ্ছা, আমি এর চেয়ে জোরে চালাইতে পারব না। আমি কি করলাম? আমি আসল রিক্সাওয়ালা না, আমি ঠেকাই করে রিক্সা চালাইতেছি। আরে কেমন রিক্সাওয়ালা? এমনি চালাইলে তো দোকানপাট সব বন্ধ হয়ে যাবো, আমি তো কিছুই কিনতে পারবো না। সেটাই তো, কিছু তো কিনতে পারবো না, পরে সব বন্ধ হয়ে যাবো। বন্ধ হইব না, দুইজন একলগে যাইতেছেন, আস্তে আস্তে যান, আমার জানটা শান্তি পাক। আপনারা একটু গপসপ করেন, সমস্যা কি? আচ্ছা শোনো, একটা কাজ করি, এই রিক্সা থেকে নাইমা যাই, অন্য রিক্সা নিয়ে যাই। সেটাই ভালো হইব, তারা ভাড়াটা দিয়ে দিচ্ছি। এই নেন, বাকি টাকা ফেরত দেন। কি ব্যাপার, টাকা পকেটে ঢুকাইলেন কেন? বাকি টাকা ফেরত দেন। ভাড়া 500, ভাড়ার টাকা পকেটে রাখছি, কই তুমি? মানে কি এই 3 রাস্তা থেকে এই পর্যন্ত 500 টাকা ভাড়া? হ্যাঁ, 500 টাকা ভাড়া। এই ভালো ভালো কইতেছি, বাকি টাকা ফেরত দেন, নাহলে কিন্তু খবর আছে। মুরব্বী মানুষ। হ্যাঁ, প্রায় সোজা করুন। কি বলছো আমারে? আমি কেটা? আমি রফিক, জামাই। দুলা ভাই, কি ব্যাপার, তুমি কবে থেকে রিক্সা চালাও? বাধ্য হয়ে রিক্সা চালাই। আব্বাই টাকা দিতেছে না, মাসুদ টাকা ফেরত চাইতেছে। তোর বইনে আমারে কয় রিক্সা চালাই তুমি টাকা ফেরত দিবা, আমি তোমার টাকা দিব না। এখন বাধ্য হয়ে রিক্সা চালাইতেছি। না এইটা একটা ভালো কথা বলছে আপা, কাজকর্ম করে খাওয়া ভালো। এইটা তুমি কি কইলা ফারজানা? তোমার লাগে জীবনে আমি অনেক কষ্ট করছি, তোমার অনেক উপকার করছি, আর তুমি এই কথা কইতে পারলা? কি করবো দুলা ভাই কোন, স্বামীর সামনে তো আপনার পক্ষে যাওয়া যায় না, কেমন না? শোনো, বেশি দিন রিক্সা চালাবো না, একটা ভালো কাজের খোঁজ করতেছি। ভালো কোনো কাজ পেয়ে গেলে রিক্সা চালানি বাদ। বাকি টাকাটা ফেরত দিবেন না দিলে? কইলাম তো বাবারে দিমু না, পারলে আমার 1000 টাকা দে, চাইতেছি আমি। দুলা ভাই আপনার ফেরত দিতে হবে না, আপনি রাখেন। মালিক চল আমরা যাই, আমাদের দেরি হয়েছে। চলো চলো চলো, দাঁড়াও আস্তে। বাবারে, এই এই কি বাবা, তুমি এখনো বসে আছো যে? কেন বাড়িতে পুলিশ আসছে? আরে না, পুলিশ আসবে কোত্থেকে? কই পালাইতেছো? বসো। ও তাই তো, পুলিশ কিভাবে আসবে? মামলা তো শেষ হয়ে গেছে। তো আচ্ছা, কোনো বিপজ্জনক খবর আছে কিনা সেটা বলো। বাড়িতে যে কি ঘটনা ঘটতেছে, আঙ্গুরি আপা যে শ্বশুর বাড়িতে চলে গেছে, এটা তুমি জানো? জানি। আর রফিক দুলা ভাইকে যে কাকা আর কোনো টাকা পয়সা দিবে না, এই খবরটা কি জানো? তাও জানি। সবই তো দেখি জানো। তারা একজন নাকি ভ্যান গাড়ি চালায়, আরেকজন নাকি রিক্সা চালায়, এটা নিয়েই তো বাড়িতে কথা চলতেছে। আর তারা যদি জামাই হয়ে রিক্সা আর ভ্যান চালায়, তাহলে তোমাকে কেন বসায় বসায় খাওয়াবে? রিক্সা চালায় এটা তো জানি না ফুলকি, তাহলে তো বিপদ হইল। আমার তো মনে হইতেছে এই বাড়ির ভাত আমগুলিকে উঠে গেছে। আমারও তো তাই মনে হয়। তারপর দেখো না কিছু করা যায় কিনা। তুমি কি বলতে চাইতেছো? আমি এখন রিক্সা চালাবো? এই আমি কি তোমাকে একবারও বলছি রিক্সা চালাইতে? তুমি কি চালাবা, বিমান চালাবা না রিক্সা চালাবা, সেটা তোমার ব্যাপার, তুমি জানো। এই যে বিপদে পড়লে যে তুমি ভয়ের কথা বলো, এটা কিন্তু আমার ভালো লাগে না। তুমি বলো না কি করা যায়। আচ্ছা, তোমার কোন বিপদে আমি তোমাকে ছেড়ে গেছি বলো তো? কিন্তু আমার মনে হয় তোমার এখন কাকার সাথে কথা বলা উচিত।
কাকার সাথে কথা বলতে যাব? কথা বলতে গেলে যদি বলে যে বাড়ি থেকে বের হয়ে যাও, তখন কি করব? শুনো, কাকার যদি বিদায় করে দেওয়ার ইচ্ছা হয় আমাদেরকে, তাহলে এমনি তো আমরা থাকতে পারবো না। তার চেয়ে বরং তুমি একটা কাজ করো, কাকাকে গিয়ে বলো কাকা আগে যে আপনি আমাদেরকে টাকা দিতে চাইছেন ওই টাকাটা এখন দেন। বলো যে এখন তুমি একটা সলিড ব্যবসা করবা, কাঁচামাল কিনবা আর বিক্রি করবা। বলে দেখো কাকা কি বলে। তুমি বলতেছো এই কথা বলবো? আমার তো কেমন কেমন ভয় ভয় লাগতেছে। আগে তো কখনো এরকম ভয় লাগে নাই। বুঝতে পারছি, থানা হাজত থেকে আসার পর তোমার ভয় একটু বেড়ে গেছে। আচ্ছা, তোমার না বলছি থানা হাজতের কথা আমার সামনে বলবা না, শুনলে আমার ব্যথা বাইরে যায়। মানে যেন ভিক্ষা করে খায়, তা ওই 2 নম্বরই কাজ না করে। ঠিকই বলছো। আরে এখন কই যাইতেছো? আমি তো কাকলে কথা কই। যাও। কাকা কইতেছিলাম কি, তালে বাইরে যখন টাকা দিছিলেন তখন তো আমার বলছিলেন আমার যদি কিছু লাগে আপনার যাতে বলি। তখন তো দরকার ছিল না, আপনার বলা হয়নি। এখন কি বলতে চাও বলো। কাকা, জসিম ভাইয়ের সাথে থাইকে এত বড় বিপদে পড়বো সেটা তো আগে বুঝি নাই। পড়ালেখাটাও করা হইল না, কিছু তো একটা করা দরকার। মানে কি করুম, কিভাবে করুম, আপনার কাছে আসছি বুদ্ধি নিতে। আমি কি বুদ্ধি দিব? বুদ্ধি দিয়া পরে পড়বো বিপদে। পরে তুমি যদি কিছু করতে না পারো বলবা যে আপনার দোষ, আপনার কথাই করছি। আবার বুদ্ধি দিলে বলবা যে বুদ্ধি দিচ্ছেন টাকা দেন। কাকা একদম সত্যি কথা বলছেন। আমি কি করতে পারি? আপনি যদি আপনার বাড়িতে থাকতে না দেন আমি কই যাব কাকা? আমি কি বলছি তোমার বাড়ি থেকে চলে যাওয়ার জন্য? কাকা তা বলেন নাই, কিন্তু আমি তো দেখতেছি একে একে বের করে দিতেছেন। আপনার কঠিন নীতি নিছেন, তাই একটু ভয় পেতেছি। বাড়িতে থাকো, কোনো সমস্যা নাই, তবে কি করবা সেটা চিন্তা করে দেখো। তোমার কাকা তো কোনো টাকা দিতে পারবে না। কাকি কিছু ক্যাশ দিলে ওই সবজির ব্যবসা করতাম। আমি আবার দিব ব্যবসার জন্য টাকা? তোমরা যে কে কি ব্যবসা করবো সেটা তোমার বুঝা হয়ে গেছে। আবার টাকা দিব, আবার জেলে যাইবা? কাকা আমি তো 2 নম্বরে কিছু করব না। তুমি জসিমের শিষ্য না? শেষে দেখা যাবে যে তুমি অতিরিক্ত লাভের আশায় সবজির মধ্যে ফরমালিন দিয়ে রাখছো। তারপর পুলিশ এসে তোমার ধরবে, জেল জরিমানা করবে। তার চেয়ে এই চালান ছাড়া কি করা যায় সে চিন্তা করো। মাসুদ ভাই, আমরা তো খুব বিপদে পড়ে গেছি। আরে কি কও, তুমি আবার কি বিপদ? বাড়িতে খুব গরম, নানা সময় নানা রকম ডিসিশন নেওয়া হচ্ছে, কখন যে আমরা নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যাই এই নিয়ে বিপদে আছি। আহা দেখো, আমি রাজনীতি কিছু বুঝি না, যা কইবা একদম খোলাসা করে রাখো। জানেন না আপনার 2 দুলাভাই রিক্সা আর ভ্যান চালাচ্ছে। আমরা যে বাড়িতে আছি আমরা কি করে খাবো এখন? তাই তো, তুমি তো খুব ভালো জিনিস ধরছো। আসলে আব্বা যে কঠোর হইছে কারোরই তো ছাড় দিতেছে না। মনে করো এই যে বড় দুলা ভাই সারা জীবন আমগোবারে টাকাটা চলছে, এখন নাকি সে রিক্সা চালায়। আর জসিম ভাইয়ের কথা কি কমু, আমি তো দেখছি সে ভ্যান চালাইতে। তাহলে এখন কি করবা? কি আর করব, সে বুদ্ধি দেওয়ার জন্যই তো আপনাকে ডাকছি। আশিকের কাছে তো ক্যাশ টাকাও নাই, মাত্র জেল থেকে বের হয়েছে, কি করবে সে? আরে ধুর, জেলখানার কথা আর কইও না তো। এই জেলখানা আমার শেষ করে দিছে। আমার কোমরের যে 12টা বাজাইছে, রুকাইয়া তো এটা নিয়ে মহা টেনশনের মধ্যে পড়ে গেছিল। এখন অবশ্য আস্তে আস্তে ঠিক হইতেছে। মাসুদ ভাই, আশিককেও তো সেই মারা মারছিল, আমি তো অত চিন্তা করি নাই, এখন তো ঠিক হয়ে গেছে। ঠিক না হইলে বুঝতা কেন যে রুকাইয়া আমার নিয়ে চিন্তা করছে। আচ্ছা বাদ দাও, তুমি কি কোনো কারণে আশিকের লাগে আমার কাছ থেকে টাকা ধার চাইতেছো? না না মাসুদ ভাই, টাকা চাবো কেন, শুধু আপনার শুভ দৃষ্টি চাই, যেন এই বাড়ি থেকে আমাদেরকে বের করে না দেওয়া হয়। তোমার প্রতি তো শুভ দৃষ্টি সবসময় ছিল। আমি নিজে থেকেই তো আলো জ্বালাইছিলাম তোমার লেখা। তুমি নিজেই তো ফু দিয়ে আলো নিবাইয়া আশিকরে বিয়ে করলা, আর তার দিকে শুভ দৃষ্টি দিলা। অবশ্য এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমি কি ভুল করছি। কপাল খারাপ থাকলে আসলে কেউ ঠেকাতে পারে না। আচ্ছা আপনি বলেন, যে নারী 2 বিয়ে করে সে কি কখনো ভালো থাকে? না না, এটা ভালো হইবে কেমনে? ভালো থাকে না, সেজন্য আশিককে ছাড়া আসলে কোনো ডিসিশন নিতে পারিনি আমি, নাহলে আপনার জন্য একটা চিন্তা করতাম। হয়েছে হয়েছে, থাক। তোমার কথা শুনে আমি খুশি হয়েছি। দেখো, আমি তো রুকাইয়ের বিয়ে করে সুখে আছি, তবে সামান্য একটু ক্রাইসিসের মধ্যে আছি, মানে টাকার ক্রাইসিস। মানে দুলাভাই তো আমার কাছে 1 লাখ টাকা নিয়ে পুরো টাকা খরচ করে ফেলাইছে। সেই জন্য সবকিছু মিলে আমি একটা ঝামেলার মধ্যে আছি। তবে তুমি টেনশন করো না,
তুমি যদি কোনো কারণে বিপদে পড়ো আমারে বলবা, আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদের কিছু নাই, আমি তাহলে যাই। হ্যাঁ, এই যে রাইতের বেলা কি এমন গুরুত্বপূর্ণ আলাপ শুনি? না মানে কোনো গুরুত্বপূর্ণ আলাপ না তো, মানে এদিক দিয়ে যাইতেছিলাম, ও হুট করে আমার ডাকলো, তো কেউ ডাকলে তো দুই একটা কথা কইতে হয় না। ও কথা বলা দেখা করা সব রাইতে, তাই না? দিনের বেলা কেউ নিষেধ করছে নাকি অন্য কোনো ফোন দিয়েছে?